আসসালামু আলাইকুম। আমি মফিজুর আছি আপনাদের সাথে। বন্ধুরা, পাকিস্তান আর ভারত যখন স্বাধীনতা লাভ করে ঠিক তখন থেকেই ভারত আর পাকিস্তানের মধ্যে একটা বৈরিতা, অস্থিরতা অনুভব করছিল। আর এই ক্ষেত্রে আপনার ভারত আর পাকিস্তান কয়েকবার তারা নিজেদের মধ্যে যুদ্ধ করে। আর যুদ্ধে অনেকবারই পাকিস্তান হারে কিংবা ভারত ২ জনের মাঝখানে একটা হারাযাত্রা ছিল। এই যে একটা দীর্ঘকালীন সময় যে পাকিস্তান আর ভারতের মাঝখানে যে একটা যুদ্ধ ভাব চলছিল, কয়েকবার যুদ্ধও হয়েছিল। এই যুদ্ধটা আপনি যদি দেখেন আজ থেকে প্রায় ২০-৩০ বছর আগ থেকে সেই যুদ্ধটা কিন্তু খুব একটা নেই। যদিও ছোটখাটো যুদ্ধ হইছে কিন্তু আ এই প্রায় ২০-৩০ বছর আগ থেকে আগে আপনি যেরকম আছিল কিন্তু বর্তমান ওইরকম একটা দেখা যায় না। এর কারণটা হলো যে যখন ভারতবর্ষ যখন আ স্বাধীনতা লাভ করে ঠিক তার একদিন আগে কিন্তু পাকিস্তানও স্বাধীনতা লাভ করছে। স্বাধীনতা লাভ করার পর থেকেই পাকিস্তান যেহেতু একটা ভৌগোলিকভাবে একটা ছোট দেশ, জনসংখ্যার দিক দিয়েও খুবই তারা আ ছোট। সেই তুলনায় কিন্তু ভারত খুবই একটা শক্তিশালী একটা ভৌগোলিক এরিয়ার ক্ষেত্রে একটা শক্তিশালী দেশ। আর ভারতবর্ষ আপনার যেহেতু ভৌগোলিক এরিয়াটাই বেশি, ভারতবর্ষের জনসংখ্যাটাও খুব বেশি। কিন্তু এই ক্ষেত্রে আপনি যদি দেখেন যে ইন্ডিয়া কিন্তু পাকিস্তানের চাইতে কিন্তু বহুত শক্তিশালী। আর এই ক্ষেত্রেই আপনার এই সুযোগেই ইন্ডিয়া কখনো পাকিস্তানকে তেমন একটা গুনায় ধরে কথা বলে না। আর বলেও নাই কখনো। আর সেজন্যই মানে ইন্ডিয়া যখন আ এই সুযোগটা যখন মানে কাজে লাগাইছিল ঠিক তখনকার থেকেই ভারত বিভিন্ন ধরনের আপনার চক্রান্ত করে হোক, বিভিন্ন ধরনের তাদের আ বিভিন্ন ধরনের অজুহাতে পাকিস্তানকে অ্যাটাক করে। আর পাকিস্তানও বিভিন্ন অজুহাতে ভারতকেও অ্যাটাক করে। আর এই পাল্টাপাল্টি অ্যাটাকে একটা সময় পাকিস্তান ভারতের অনেকটা জায়গায় তারা দখলে নিছিল। আর নেওয়ার পরেও অবশেষে আ তারা কিছু জায়গা তারা ফেরতও দিছে। যেমন আপনি এখন যদি দেখেন যে পাকিস্তানের যে আপনার আজাদ কাশ্মীর যেটা, সেই অঞ্চলটা কিন্তু পাকিস্তানে যুদ্ধ করে তারা ছিনতাই করে নিছে ভারতের কাছ থেকে। আর আজ পর্যন্ত সেই জায়গাটা কখনো ভারতকে ফেরত দেয় নাই। আর দেবও না মনে হয়। আর এই যে একটা যে তাদের মধ্যে যে একটা ক্ষমতার যে একটা পাওয়ার, ক্ষমতার যে একটা ব্যালেন্স, সেই ব্যালেন্সটাকে কাজে লাগিয়ে ইন্ডিয়া আর পাকিস্তানের মাঝে ভারত কিন্তু সর্বপ্রথম নিউক্লিয়ার বোম তৈরি করে। আর যখন ভারত নিউক্লিয়ার বোম তৈরি করে, করার পরে তো পাকিস্তান তো পুরা মাথাটা হ্যাং হয়ে গেছে। আর তখনকাও তারা আ তড়িঘড়ি করে চায়নার সহায়তায় তারাও কিন্তু একটা নিউক্লিয়ার বোম তৈরি করে ফেলে। আর এই যে নিউক্লিয়ার বোমটা যখন ইন্ডিয়া তৈরি করার পরে ইন্ডিয়ার কিন্তু অনেকটাই পাওয়ার আপনার বেড়ে গেছিল। আর যখন পাওয়ার বেড়ে গেছিল তখন তো মানে পাকিস্তান অটোমেটিক্যালি তারা কম একটা শক্তিশালী দেশ। আর অ্যা সেই কারণে পাকিস্তানের চায়নার সহযোগিতায় তারাও কিন্তু একটা নিজস্বভাবে নিউক্লিয়ার একটা বোম তৈরি করে নেয়। আর তখনই ইন্ডিয়া আর পাকিস্তানের মাঝখানে যে বড় যুদ্ধ মানে আগে হইতো, তখনকার থেকে এই বড় যুদ্ধটা আর হয় না। যদিও ছোটখাটো একটু কিবা-কিবি হয় কিন্তু ঐরকম ধরনের কোনো ধরনের যুদ্ধ হয় না। আর এর কারণ হলো যদি পাকিস্তান অলরেডি আ পশ্চিমাদের জানায় দিছে পাকিস্তানের যদি মূল ভূখণ্ড ইন্ডিয়া দখল করে, পাকিস্তানের যে এলাকাটা দখল করবে সেই এলাকাটা কিন্তু আপনার নিউক্লিয়ার বোম দিয়ে অ্যাটাক করবে পাকিস্তান। আর সেইজন্যই পাকিস্তানের একটা যেটা পাকিস্তানের আজাদ কাশ্মীর দখল হয়ে গেছে। আর সেটাকে উদ্ধার করতে গিয়া ইন্ডিয়া একটা ডগ টিম গঠন করছিল। আর সেই ডগ টিম দিয়া সেই জায়গাটাকে পুনরুদ্ধার করার পরিকল্পনা করছিল। আর ঠিক তখনই পাকিস্তান নিউক্লিয়ার বোম টেস্ট করে। আর টেস্ট করার পরপরই পাকিস্তান জানিয়ে দেয় যে এলাকাটা ইন্ডিয়া দখল করবে সেইখানে কিন্তু নিউক্লিয়ার অ্যাটাক চালানো হবে। এই যে একটা ব্যালেন্স তখন থেকেই কিন্তু ইন্ডিয়া আর কখনো পাকিস্তানের ভূখণ্ড দখল করে না। এমনিই আপনার বিভিন্ন অজুহাত দেখিয়ে পাকিস্তানকে অ্যাটাক করে কিন্তু ভূখণ্ড দখল করতে যায় না। ঠিক এরকমই এই যে ইরান আমেরিকার মাঝখানে যে একটা খুবই একটা আপনার যুদ্ধ ভাব চলতেছে। আ আমেরিকা ইরানকে বলতেছে তারা নিউক্লিয়ার বোম তৈরি করতে পারবে না। তারা
আমেরিকা তৈরি করতে দিবে না। ইসরায়েল যেকোনো মুহূর্তে ইরানকে অ্যাটাক করবে, আর যেকোনো মূল্যে ইরানকে এইখান থেকে বিরত রাখবে। কিন্তু পৃথিবীর সকল দেশই কিন্তু জানে যে আমেরিকা আর ইসরায়েল তাদের কাছে নিউক্লিয়ার বোম আছে। কিন্তু ইরানে কিন্তু এই ক্ষেত্রে তারা নিরস্ত্র। সেই জন্যে ইরান কিন্তু তারা যেহেতু নিরস্ত্র এই ক্ষেত্রে, আর সেই জন্যই তারা নিউক্লিয়ার বোমটা তৈরি করার জন্য খুবই মানে আগ্রহী। আর বর্তমান জানা যাইতেছে যে ইরান অলরেডি তারা 30 থেকে 40টি নিউক্লিয়ার বোম তারা তৈরি করে ফেলাইছে, যদিও তারা প্রকাশ করে নাই বা পৃথিবীর কেউ জানে না, একটা আনুমানিক হিসেবে বলে, কিন্তু প্রকৃত অর্থত তারা নিউক্লিয়ার বোম অনেকটাই তৈরি করে ফেলাইছে। আর বর্তমান আমেরিকা যেকোনো মুহূর্তে ইরানকে কিন্তু আক্রমণ করতে পারে, এমনটাই ঘোষণা দিছে আমেরিকা যুক্তরাষ্ট্র আর ইসরায়েল। আর এর প্রতিরক্ষা হিসাবে ইরান তো অনেকটাই কয়েকবারই মহড়া চালাইছে, অনেকটাই শক্তিশালী। আর এই সমস্যাটা সমাধান করার জন্যই এই যে ইন্ডিয়া আর পাকিস্তান যেভাবে নিউক্লিয়ার বোম টেস্ট করছে যুক্তরাষ্ট্র, ঠিক ইরানও তারা নিজেরা এখন নিউক্লিয়ার বোম, আগে যেহেতু মাটির অনেক গভীরে তারা নিউক্লিয়ার বোম টেস্ট করছে, এখন কিন্তু সেই রকম নয়, এখন কিন্তু আপনার মাটির উপর ভাগেই তারা নিউক্লিয়ার বোমটাকে টেস্ট করে তারা নিউক্লিয়ার পাওয়ার একটা দেশ হিসেবে নিজেকে জাহির করতে চাইতেছে। আর সেজন্যই চীন আর রাশিয়া তারা দুইজনে আর ইরান এই তিনটা দেশ মিলে একটা বৈঠক বসতে চলছে। সেই বৈঠকটা হইতেছে চীনের রাজধানী বেইজিংয়ে। সেইখানে কিন্তু আপনার এই বৈঠকটা নিয়ে আলোচনা চলতেছে। আর ইরান খুব অল্প সময়ের মধ্যেই তারা কিন্তু এই তাদের যে নিউক্লিয়ার বোম যেটা, সেটাই কিন্তু তারা সেখানে পরীক্ষা চালাবে প্রকাশ্যে। আর আমেরিকা যুক্তরাষ্ট্র তারা অলরেডি বলে দিছে, আমরা কোনো ধরনের আলোচনায় বসবো না, তোমরা যা পারো করে দেখাও। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো আগন্তুক আবার এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।